গুড মর্নিং এভরিওয়ান। সো প্রথম যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাই, যাদের কাছে প্রথমবার আমার ভিডিও গেছে তাদের জানাই আমি রানী, আমি থাকি আবুধাবিতে। আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি বহু বছর ধরে এটা দেখছি যে আমেরিকানস ইউজ করে ওদের খাবার দাবারে। বাইরে সবাই অলমোস্ট ইউজ করে, কিন্তু ইন্ডিয়াতে কোনো সময় পাওয়া যেত না। আর এখানে আবুধাবিতে শিফট হওয়ার পরেও আমি কোনোদিন এইভাবেই যেটা আমি তোমাদের দেখাবো সেটা খুঁজেও কোনোদিন পাইনি। এটা পেলে মনে হয় আমার একটুখানি কাজ করতে একটু বেশি সহজ হয়ে যেত। আমার ঘরে দুটো কুকুর আছে জানো, একটা ছোট একটা বড়। যারা ভিডিও দেখো তারা জানো। তো ওদের সবসময় একটা চিকেন স্যুপ, চিকেন বন ব্রথ এগুলো না দরকার হয়, তো আমি ঘরেই বেশিরভাগটা বানিয়ে দিই। কিন্তু এইবারে অনলাইন যখন আমি শপিং করছিলাম তখন আমি পেয়েছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো, চিকেন স্টক আর চিকেন বন ব্রথও পেয়েছি। দুটোই আমি নিয়েছি, চিকেন বন ব্রথ আর এইটাও নিয়েছি আমি। এটা মনে হয় 20 থেকে 25 দেরামের মতন। আই নো এটা ভীষণ কস্টলি, বাট এতটা পিওর। আমার এই ভিডিওটা বানানোর একটাই রিজন যে সব কিছু পাওয়া যায়, সব কিছু। আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম বেগুনের যে পাল্পটা, সেটা রোস্টেড পাল্পটা পাওয়া যায়, কেন এখানে অনেক ব্যাচেলার চাকরি করে যাদের কাছে সময় থাকে না, তাই না? তো তাদের জন্য হয়। তো এটাও সেরকম, যদি চিকেন স্টকটাকে কোনো রকম কোনো স্যুপে ইউজ করতে হয় বা কোনো রকম কোনো খাবারে ইউজ করতে হয়, আমি দুটোই নিয়েছি আমার ছোট ছোট দুটো বাচ্চার জন্য। আর মাঝে মাঝে যদি আমরা ইউজ করি। বাট হ্যাঁ, এটা আমি নিয়েছি ওয়েট রোজ থেকে। আর ওয়েট রোজের যে সবজিগুলো, ভেজিটেবলস যাই পাওয়া যায় এত ফ্রেশ, আর আমার এত বিলিভ, ভীষণ ফ্রেশ। মানে এটা আমি বনব্রতটাকে ফ্রিজারে রেখেছি, সেটা 3 থেকে 4 দিনে কনজিউম করতে হবে। আর যেটা এইটা আছে স্টকটা, এটা ফ্রিজে রেখেছি 1 থেকে 2 দিনের মধ্যে কনজিউম করতে। দ্যাট ইজ ভেরি ভেরি ফ্রেশ। তো ইয়েস, এটাও পাওয়া যায় আবু ধাবিতে। যারা নতুন দেখছো তাদের জন্য বাই।